দেবায় তস্मै নমঃ। শ্রী শ্রী রাধা মাধব নিতাই গৌরের চরণধুলি প্রার্থনা করে আজকে আমরা এই হরিবাসর তিথিতে, একাদশীকে হরিবাসর তিথি বলা হয়, তাই তো? জানো কি, কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য অর্জন করতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য এবং কৃতার্থ বলে মনে করছি। ভগবত কথা অতি বিশাল তত্ত্ব, সেই বিশাল তত্ত্বে অবগাহন করতে গেলে, নিষ্ণাত হতে গেলে, হরিকথা কীর্তন করতে গেলে যে সমস্ত যোগ্যতার প্রয়োজন, সে সমস্ত কোনো যোগ্যতা আমার নেই। আমি অতি মূর্খ ব্যক্তি। যেটুকু কথা আমরা শ্রবণ করেছি তার কিছু অনুকীর্তন করে আপনাদের সকলের সঙ্গে শ্রবণ করে নিজের কলুষিত হৃদয় মার্জিত করবার চেষ্টা করছি। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের সমাজে একটা প্রশ্ন আছে যে হরিবাসর তিথি কারা করতে পারে একাদশী? কেননা ব্রাহ্মণরা যে বিধান দিয়ে থাকেন স্মার্ত মতে, তাতে শুধুমাত্র সদলারা কিন্তু একাদশী করতে পারে না, এই বিধান দেয় তারা। কিন্তু একাদশী তিথির আর একটা নাম হচ্ছে মাধবী তিথি। মাধবী, এই যে মাধবী নামটা আমরা অনেকে রাখি না, এই মাধবী নামটা কিন্তু একাদশীর নাম। অর্থাৎ মাধব থেকে মাধবী শব্দটা এসেছে, এবং এই মাধবের সব থেকে প্রিয় তিথি হচ্ছে এই একাদশী তিথি, হরিবাসর তিথি। এটা সকলেই করতে পারে, কুমারী কুমার, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সধবা বিধবা, সকলের জন্য এই হরিবাসর তিথি। এটা স্মার্ত মতে নয়। অনেক সময়ে একাদশী তিথিটা দুই ভাবে পালন হয়, হয়তো কেউ আগের দিন করে, আবার কেউ পরের দিন করে। একটা গোসাই মত, আর একটা হচ্ছে এমনি ক্যালেন্ডার অনুযায়ী মত থাকে। তো এটা কেন অনেক কনফিউজ হয়, যে এটা কি জন্য অনেকে প্রশ্ন করেন। এর কারণ আমি খুলে বলছি যে যখনই সূর্য উদয় হয়, সূর্য উদয়ের সময়ে যদি আগের তিথির এক বিদ্যা অবশিষ্ট থাকে, তাহলে ওই তিথিতে কিন্তু তিথিটাকে আগের তিথি বলে গণ্য করা হয়। যেটা স্মার্ত মতে এটা গণ্য করা হয় না, কিন্তু গোসাই মতে এটাকে গণনা করা হয়। অর্থাৎ এই বিদ্যা দোষটা তারা মানেন না। অর্থাৎ এটা অশুদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয়ের সময়ে এক বিদ্যা বা দুই বিদ্যার সময় অবশিষ্ট থাকে, ওই তিথিতে কিন্তু একাদশী ব্রত পালন হবে না। যার জন্য অরাহে লেখা থাকে, বুঝতে পারছো তো? একে বলা হচ্ছে বিদ্যা দোষ। যাই হোক, আমাদের এগুলো অনেক রকমের সিদ্ধান্ত রয়েছে। আজকে এমন একটা দিনে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, একে বলা হচ্ছে গীতা জয়ন্তী। অর্থাৎ আজ থেকে 5342 বৎসর পূর্বে কুরুক্ষেত্রে জ্যোতিষ্বরে, যে স্থানটা কুরুক্ষেত্রে রয়েছে তার নাম হচ্ছে জ্যোতিষ্বর, সেখানে ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে গীতার উপদেশ আজকের দিনে দান করেছিলেন। এই জন্য কি বলা হচ্ছে গীতা জয়ন্তী। তা আজকে হরিবাসর তিথিও পড়েছে, এই জন্য আজকে আমরা একটু গীতার থেকে কথা শুনবো, তাই তো নাকি? শোনা উচিত। গীতা একটা পারায়ণ হচ্ছে একটা শব্দ, অনেক সময় শ্রাদ্ধ বাসরে যে পুরোহিতরা গীতা পাঠ করে, ওটা কিন্তু গীতা পাঠ নয়, ওকে বলা হচ্ছে গীতা পারায়ণ। পারায়ণ ওটা শ্লোকগুলো পড়ে যাওয়া, কিন্তু শ্লোকগুলো শুধু পড়লে হবে না, তার ভেতরে আমাকে ঢুকতে হবে, অন্তর্নিহিত কথাগুলো আমাকে শুনতে হবে। যাই হোক, হরে কৃষ্ণ। শ্রীধর গোস্বামী এবং বলদেব বিদ্যাভূষণ তারা যেভাবে
ভাগবতীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যাখ্যা করেছেন গীতাকে, আজকে সেই কথাগুলো আমরা শ্রবণ করবো এখানে। কারণ এইগুলি অনেকে হয়তো মানে একটু কনফিউশন হয়ে যেতে পারে। যাই হোক, দুটি শব্দ নিয়ে কিন্তু গীতা, তাই তো? তোমার নামটা কি জানো? অর্পিতা। দুটি শব্দ নিয়ে গীতা, মাঝখানে একটা দীর্ঘই আছে। হর্ষই না দীর্ঘই? দীর্ঘই। গীতা, এই যে গীতা, দীর্ঘই রয়েছে। যাই হোক, তাহলে এই গীতা শব্দটাকে আমরা যদি ঠিক অপোজিট করি, তাহলে কি দাঁড়াচ্ছে না ত্যাগী, তাই তো? অর্থাৎ ত্যাগ, স্যাক্রিফাইস। শুধু গীতা পাঠ করলে হবে না, আমাদেরকে কিন্তু কিছু ত্যাগ করতে হবে। আমরা সকলে সবসময় কিন্তু মনের ধর্মে ছুটে চলেছি। আজকে মন এখানে বলছে, সব ছোটাছুটি করছে, মনের ধর্মে আমরা ছুটে চলেছি। আর আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মনের ধর্মে যাত্রা করে কখনো শান্তি এবং আনন্দ লাভ করতে পারেনি বা পারবেও না। তাই আত্মধর্মে প্রতিষ্ঠিত হতে হবে। তাই এই যে গীতার যে প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোক, এইটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। অন্য রাজা ধৃতরাষ্ট্র তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে, আচ্ছা সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মামকা পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। বলে, হে সঞ্জয়, আমার মনে একটা কৌতূহল জেগেছে। কৌতূহলটা কি না, একই সঙ্গে এক জায়গাতে বলছেন যে ধর্মক্ষেত্র, আবার বলছে কুরুক্ষেত্র। দুটি শব্দ কিন্তু বিপরীত। কুরুক্ষেত্র কথার অর্থটা কি? কুরুক্ষেত্র কথা কিন্তু শুভ সংবাদ নয়, অশুভ শব্দ একটা। বাড়িতে যখন কারো বাড়িতে ঝগড়াঝাঁটি হয়, অশান্তি হয়, তখন আমরা কি বলি যে দেখো কুরুক্ষেত্র কাণ্ড বাজিয়েছে। তার মানে কি, আমরা কি কেউ সমর্থন করবো এটাকে? ঝগড়াঝাঁটি, অশান্তি, মারামারি। অথচ এইটাই কিন্তু গীতার প্রথম কথা, যে যেটা ধর্মীয় স্থান, ধর্মক্ষেত্র, সেখানে আবার এই মারামারি কাটাকাটি কেন? একই সঙ্গে তার উত্তরে সঞ্জয় বললেন যে, হে মহারাজ, আপনি অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। তার কারণ হচ্ছে যে এই স্থান ধর্মক্ষেত্র কেন এবং কুরুক্ষেত্রই বা কেন? প্রথম কথা হচ্ছে, তিনটি কারণের জন্য একে ধর্মক্ষেত্র বলা হয়েছে। তিনটি কারণ। প্রথম কারণটা কি না, যে স্থানে আপনার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়েছে পরস্পর যুদ্ধ করবার জন্য, এই স্থানটা কিন্তু একটা পরম পবিত্র স্থান। অর্থাৎ এই স্থানে বসুদেব তিনি সমস্ত দেবতাগণকে আহ্বান করে বিষ্ণু প্রীত্যার্থে মহাযজ্ঞ এখানে করেছিলেন এই স্থানে, যার জন্য সকলের চরণধুলি পবিত্র হয়ে আসে এই স্থান। এই জন্য একে বলা হয়েছে ধর্মক্ষেত্র। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই হচ্ছে সেই স্থান যে স্থানে স্বয়ং বাসুদেব গোবিন্দ তিনি 100 বৎসরের বিরহ যন্ত্রণা সহ্য করে শ্রীমতী রাধারানীর সঙ্গে পুনরায় মিলিত হয়েছিলেন। এটা অনেকেই জানেন। এই কুরুক্ষেত্র, ওখানে ওই কুরুক্ষেত্র মানে একদম এক্সাক্ট জায়গাটা না, 100 বছর পর আর কি মিলিত হয়েছিলেন। তো কেননা এর কারণ হচ্ছে যে কৃষ্ণ তিনি বৃন্দাবনে কতদিন ছিলেন না, 11 বৎসর 8 মাস। মথুরায় তিনি আবির্ভূত হয়েছিলেন, কিন্তু একটা রাত্রিও সেখানে থাকেনি। তিনি চলে গেছিলেন নন্দালয়ে, গোকুলে।
সেখানে কতদিন কাটালেন সকলের সঙ্গে? না 11 বৎসর 8 মাস। এরপর তিনি কোথায় চলে এসেছেন? না মথুরায়। মথুরায় কতদিন ছিলেন? না 12 বৎসর, মানে 12 বৎসর। তারপর জরাসন্ধের আক্রমণে তিনি এবং বলরাম দুজনেই সেখান থেকে চলে গেলেন কোথায়? না দ্বারকায়। দ্বারকা পরিনির্মাণ করলেন এবং সেখানে চলে গেলেন। বাকি সময়টা কিন্তু দ্বারকায় তিনি কাটিয়েছিলেন। ওই সময়ের মধ্যে তিনি এসেছিলেন কুরুক্ষেত্রে। কিন্তু সঞ্জয় তো দিব্য দৃষ্টি দ্রষ্টা। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছিলেন কে? ব্যাসদেব। যে তুমি যেখানেই থাকো না কেন, চিন্তা করলেই তুমি তোমার দিব্য দর্শন লাভ হবে। যার জন্য তিনি হস্তিনাপুরে অবস্থান করেই কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত বর্ণনা দশরথকে এই আমাদের ধৃতরাষ্ট্রকে শ্রবণ করিয়েছিলেন। সেই জন্য এই কথা বলছেন তিনি, যে এই হচ্ছে সেই স্থান। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা গীতার মধ্যেই বলেছেন, যে অন্তকালে চমামেব স্মরণমুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র ন সংশয়া। অন্তকালে মানে লাস্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস যখন আমরা ত্যাগ করব, সেই সময়ে যে ভাবনা, যে চিন্তা আমাদের মধ্যে আসবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের পরের জন্মটা হচ্ছে। যার জন্য শাস্ত্রে বলছে যে অন্তিমে নারায়ণ স্মৃতি। কেউ যদি অন্তিম সময়ে নারায়ণের নাম নিতে পারে, তাহলে তার শ্রাদ্ধ শান্তিও করার প্রয়োজন হয় না, সদ্গতি লাভ করবে। এটা গীতার কথা, কিন্তু আমার কথা না, আমি মূর্খ লোক। যেটা বলা আছে সেই কথাগুলো এখানে আলোচনা করছি মাত্র। তাই কেননা আর সেই সৌভাগ্য কিন্তু কুরুক্ষেত্রে হয়েছিল। তার কারণ হচ্ছে যে যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধের পরিণামটা কিন্তু ভয়াবহ। মানে যুদ্ধ লাগলে কিন্তু ক্ষয়ক্ষতি ছাড়া লাভ তো কিছু হয় না। উভয় পক্ষেরই সেনা নিহত হয়, ক্ষয়ক্ষতি সাধন হয়। তাহলে যারা ওখানে যে সমস্ত সেনারা নিহত হবে, তারাও কিন্তু ভাগ্যবান। কেন ভাগ্যবান? না সেখানে কে উপস্থিত রয়েছেন? না স্বয়ং বাসুদেব। তাকে দর্শন করতে করতে যারা ওখানে দেহ ত্যাগ করবে, যেটা আমাদের কারোরই জীবনে আসবে না, হবে না, কিন্তু তাদের জীবনে হয়েছিল। এই জন্য বলছে যে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে তখন ধৃতরাষ্ট্র তিনি খুব সন্তুষ্ট হয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা এখন সেখানে কি হচ্ছে তুমি একটু বলো আমাকে। একথা বলতে গিয়ে দিব্য দৃষ্টি দিয়ে তিনি দর্শন করলেন কে? না সঞ্জয়। বললেন যে হে মহারাজ, একদিকে আপনার পুত্রগণ আর অপরদিকে আপনার ভ্রাতার পুত্রগণ, দুজনেই পরস্পর মিলিত হয়েছে। কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হবে। আর যখনই শুরু হবে ঠিক তার আগে অর্জুনের মনে একটা প্রশ্ন জাগলো। আজকে যদি এই প্রশ্নটা না জাগতো, তাহলে কিন্তু এই গীতা গ্রন্থটা আমরা পেতাম না, গীতাটাই পেতাম না আমরা। এই প্রশ্নটাই আমাদেরকে গীতা দান দিয়েছে। প্রশ্নটা কি? বলেছে, হে বাসুদেব, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি এখনই যুদ্ধ শুরু হওয়ার আগে দুটি সেনার ঠিক মাঝখানে আমার রথটাকে তুমি নিয়ে চলো। কারণ বাসুদেব তিনি তো অর্জুনের সারথি হয়েছেন, পার্থ সারথি। যুদ্ধক্ষেত্রে তো সেনাপতি হচ্ছে মেইন কমান্ডার, তিনি যা আদেশ করবেন তাই করতে হবে সকলকে। তাই বাসুদেব তিনি রথটিকে দুটি সেনার মাঝখানে নিয়ে গিয়ে স্থাপন করলেন। যখনই স্থাপন করলেন, অর্জুন কি দেখলেন? দেখলেন যে অপরপক্ষে যে আমার কাউন্টার পার্ট মানে সেনাপতি, তিনি আমার শত্রু নন, তিনি আমারই পিতামহ
যার কোলে আমি লালিত পালিত হয়েছি, যিনি আমাকে সব থেকে অধিক স্নেহ করে বড় করেছেন, তার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। আর রয়েছে আমারই অস্ত্রগুরু, যার আশীর্বাদে, যার কৃপায় আমি এই স্থানে আসতে পেরেছি। হ্যাঁ, গান্ডীবধারী, অদ্বিতীয় ধনুর্ধারী। আর রয়েছে আমারই ভ্রাতাগণ, যাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছে। তাহলে এরা তো কেউই আমার শত্রু নয়। আর যুদ্ধের পরিণাম তো হতাহত হয়, তারা নিহত হবে, না আমরা নিহত হব। তারা যদি নিহত হয় তাহলে আমাদের পাপ হবে, আবার আমরা যদি নিহত হই তাদের পাপ হবে। কারণ আমরা কেউই শত্রু নই। এই কথা চিন্তা করতে করতে তার মানে তখনকার দিনে তো ধর্মযুদ্ধ হতো তো, এখনকার দিনে যুদ্ধের মতো নয়। ধর্মযুদ্ধ কাকে বলা হচ্ছে না, যিনি অশ্বারোহী মানে ঘোড়ায় চেপে রয়েছেন, তার সঙ্গে এই পক্ষের যে ঘোড়ায় চেপে আছে তার যুদ্ধ হবে। যিনি পদাতিকের সঙ্গে যুদ্ধ হবে। যিনি হাতির উপরে রয়েছেন গজে, তিনি গজের সঙ্গে যুদ্ধ করবেন। এটা হচ্ছে নিয়ম। আর যুদ্ধ শুরু হতো কখন না, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি করে। আবার যখন সূর্য অস্ত যেত, ওইখানেই ওই দিনের মতো সমাপ্ত হতো। একে বলা হচ্ছে ধর্মযুদ্ধ। তখন যে যার শিবিরে যাতায়াত করতে পারত, কেউ কাউকে আঘাত করতো না। কিন্তু এখনকার দিনে তো যুদ্ধ তা হয় না। যুদ্ধ ডিক্লেয়ার করলে রাত নেই, দিন নেই, ভোর নেই, যখন তখন বোমে উড়িয়ে দিচ্ছে, সবকিছু করছে। এখন ধর্মযুদ্ধ হয় না, ধর্মযুদ্ধ আগে হতো। তাই অর্জুন ভাবলেন যে এই যুদ্ধের পরিণাম হচ্ছে আত্মীয় স্বজন বধ করা ছাড়া কিছু নয়। তিনি একেবারে মানে নার্ভাস হয়ে গেলেন, গান্ধীব ছেড়ে বসেই পড়লেন। আর বাল্যকালের স্মৃতিটা তার মনে পড়ে গেল। বাল্যকালের স্মৃতি মনে পড়ে গেল মানে, কারণ বাল্যকালের স্মৃতি তো আমাদের সকলেরই কিছু কিছু মনে থাকে। হ্যাঁ, যেমন আমি ঝাড়খণ্ডে গেছিলাম পরশুদিন, ঝাড়খণ্ডের বর্ডারে, ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ, ওখানে গেছিলাম, কালকেই ফিরেছে। তো ওখানে যাওয়াতে আমার যে বাল্যকালের এক বন্ধুর সঙ্গে দেখা হলো, বুঝলেন না, এত বছর পর। তো সেই জন্য বলছি যে বাল্যকালের স্মৃতিরা মনে পড়ে, যে কোন আম গাছে আম পেরেছে, কোন পুকুরে সাঁতার কেটেছে, কোন কুল গাছে কুল পেরেছে, সবই তো মনে থাকে। বাল্যকালের স্মৃতি সকলেরই মনে থাকে। কিন্তু পরবর্তীকালে যে অনেক ঘটনা ঘটে আমাদের জীবনে, তখন কিন্তু আমরা সেগুলো মনে রাখতে পারি না। এর কারণ হচ্ছে কি না, বাল্যকালে কিশোর এবং কিশোরীর সবকিছু কি থাকে না, ফ্রেশ থাকে, মন, হ্যাঁ, বুদ্ধি, সবকিছু টাটকা থাকে। আর শৈশবকালে তো আমাদের মনের মধ্যে কি থাকে, সরলতা। তখন আর লোভ, হিংসা, মারামারি, ঈর্ষা এগুলো থাকে না। থাকে কি, থাকে না। যার জন্য ওই সময় যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, তখন কিন্তু সেগুলি আমাদের মনের মধ্যে থেকে যায়। কিন্তু পরবর্তীকালে যত আমরা বড় হতে আরম্ভ করি, যে যত আমরা মানুষের সংস্পর্শে আসব, যে ধরনের মানুষের সংস্পর্শে আমরা আসব, সেই ধরনের নেচারগুলি কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করবে। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। যখনই এলো তখনই আস্তে আস্তে আমাদের মধ্যে লোভ, লালসা, হিংসা এগুলি প্রবেশ করে যায়, এবং এর ফলে আমরা বহু রকমের খারাপ কাজ করে ফেলি জীবনে। কর্মফলটা আমাদের খারাপ হয়ে যায়, যার জন্য ওগুলো আমরা মনে রাখতে পারি না। তাই অর্জুনের কিন্তু বাল্যকালে একটা স্মৃতি মনে পড়ে গেল, যে যার আশীর্বাদে, যার কৃপায় আজকে আমি এই ধনুর্ধারী হতে পেরেছি, তার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। তাই একদিন সব বালকেরা, কৌরব এবং পাণ্ডব, তারা সকলে মাঠে বল নিয়ে খেলাধুলো করছে। খেলতে খেলতে হঠাৎ তাদের বলটা একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে পড়ে গেছে। সেখানে পড়ে যাওয়ার ফলে খেলাটা বন্ধ হয়ে গেছে। তখন তারা ভাবলো যে কি উপায়, কি আমরা তো তুলতে পারবো না, অনেক গভীরে পড়েছে।
ঠিক সেই সময়ে সকলে দেখলেন যে একজন ব্যক্তি ওখান দিয়ে আসছেন, সে তো শুভ্র, হ্যাঁ, পোশাক, শুশ্রূষ গাড়ি, তিনি আসছেন। যখন কাছে এসছে সবাই মিলে গিয়ে বললেন যে আমাদের একটা উপকার করবেন, আমাদের খেলা বন্ধ হয়ে গেছে, বলটা কুয়ার মধ্যে পড়ে গেছে, আপনি একটু যদি দয়া করে তুলে দিতে পারেন খুব ভালো হয়। তখন বলছে ঠিক আছে, এক কাজ করো, তোমাদের তো দেখে মনে হচ্ছে ভালোই, ওই পাশে মাঠ থেকে কিছু কুশ সংগ্রহ করে নিয়েছো, কুশ। তা ওরা কিছু কুশ এনে দিল। তিনি একটি কুশকে নিয়ে মন্ত্রপুত করে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। সেই কুশটি কোথায় বিদ্ধ হলো না বলের গায়ে। আবার একটি কুশকে তিনি মন্ত্রপুত করে নিক্ষেপ করলেন, কোথায় বিদ্ধ হলো না প্রথম কুশের ঠিক পশ্চাৎ ভাগে। এইভাবে করতে 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 একবার কুয়ার মুখ পর্যন্ত তিনি নিয়ে এলেন। তারপর ওটাকে তুলে দিলেন, যেমন জল তুলে আমরা বালতিতে করে, ঠিক সেরকম। তো এই যে ঘটনাটা ঘটলো, এটা তো একটা অলৌকিক। আর শিশুকালে, বাল্যকালে যে যে ঘটনাগুলো আমরা দেখি সবই আমাদের কাছে অলৌকিক একটা লাগে, বিস্ময় লাগে। আর প্রত্যেক দিন কি করতেন না, খেলা শেষে সন্ধ্যাকালে মানে পিতামহ ভীষ্মের কোলে গিয়ে অর্জুন বসতেন, বসে সারা দিনের ঘটনাগুলি তিনি পিতামহকে জানাতেন যে জানো পিতামহ, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তখন তিনি বলেন কি, তখন সব ঘটনা খুলে পড়েছে। তখন ভীষ্ম ভাবছে যে কে হতে পারে এই ব্যক্তি, আমার তো একেই দরকার। তাই তিনি অনুসন্ধান করে দেখলেন যে এই ব্যক্তি আর অন্য কেউ নয়, এ হচ্ছে আচার্য দ্রোণ, দ্রোণাচার্য। তাই তিনি